নমস্কার। নতুন একটা জব রিলেটেড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো যে এসএসসি প্রত্যেক বছরই এমটিএস নিয়োগ করে থাকে। সে এই জুন মাসে, সামনের জুন মাসেই নোটিফিকেশন ছাড়ে এবং অ্যাপ্লিকেশন ছাড়ে। তো এবছরও তার ব্যতিক্রম কিছু নয়। এবছরও সেই নোটিফিকেশনটা ছাড়তে চলেছে। সেই সংক্রান্ত ভিডিও বা সেই সংক্রান্ত আলোচনা এই ভিডিওতে করতে চলেছি আমি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এসএসসির স্টাফ সিলেকশন কমিশন সেন্টার পোর্টাল যেটা আছে, সেন্ট্রালাইজড গভর্নমেন্ট পোর্টাল, সেই পোর্টালে আমি রয়েছি এবং এরা প্রত্যেক বছরেই মে মাস অথবা জুন মাসের দিকে মাল্টিটাস্কিং স্টাফের নিয়োগ করে থাকে এবং এখন অবধি যদিও সিট কতটা আছে সেটা নোটিফাইড করেনি, তবে এক্সামিনেশন নোটিশ দিয়ে দিয়েছে। সেটা আপনাদেরকে দেখাবো যে কোন দিন এক্সাম আছে। নিশ্চিত সেইভাবেই ওরা প্রসিডিওর মেনটেন করে এই সময় নোটিফিকেশান ছাড়ে এবং ওরা ওদের ওয়েবসাইটে হালকা করে দিয়েও দিয়েছে বা একটা ছোট্ট ড্যাশবোর্ডে দিয়ে দিয়েছে যে এসএসসি নোটিফিকেশান শুরু দিতে চলেছে আগামী 26শে জুন, হয়তো নোটিফিকেশান দিয়ে দেবে বা তারপর থেকেই অ্যাপ্লিকেশান শুরু করে দেবে। তো দেখে নেওয়া যাক যে নোটিফিকেশানটা সামনে এসছে। আগে এসএসসির সার্ভারে যে নোটিফিকেশান দিয়েছে সেটা দেখিয়ে নিই। এই যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন আপনারা, যে স্টাফ সিলেকশন কমিশন যে নোটিফিকেশান আছে, টেন্টেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ফর দ্য ইয়ার অফ 2025-26। তো এখানে দেওয়া আছে যে কোন পরীক্ষা কত তারিখে আছে, সেই জিনিসগুলো দেওয়া আছে। এখান থেকে দেখলেই বোঝা যায় এদের কোন দিন কি হতে পারে। দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে দেওয়া আছে এলডিসি, ইউডিসি। তো আমি যেটা মূল বিষয় সেখানে চলে যাচ্ছি। একটু নিচের দিকে স্ক্রল করে দেখবেন। আমি এই পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন অফিসিয়াল নোটিফিকেশন। তো এখানে দেখুন মাল্টিটাস্কিং স্টাম্প কোথাও আছে। এই দেখুন 10 নম্বরে যে নোটিফিকেশনটা দিয়েছে, দেখুন মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল স্টাফ, সিবিই অর্থাৎ আপনার কম্পিউটার বেসড এক্সামিনেশন 26 তারিখে ছাড়বে। 26 তারিখে ছাড়বে এবং 24/7 শেষ হবে। আর এক্সামিনেশন ডেট কিন্তু ওরা দিয়ে দিয়েছে 20 সেপ্টেম্বর, 24শে অক্টোবর। 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর 2025, অর্থাৎ ওরা 26শে জুন 2025 এই তারিখে নোটিফিকেশান জারি করবে। 24 তারিখ অবধি অ্যাপ্লিকেশন চলবে। 26 তারিখ থেকে শুরু হয়ে যাবে অ্যাপ্লিকেশন এবং 24 তারিখ অবধি চলবে। আর এক্সামটা নেবে 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর অবধি। আপনারা সবাই জানেন যে এই মাল্টিটাস্কিং স্টাফে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট পরীক্ষা দেয়, কারণ এটা মাধ্যমিক বেসড একটা এক্সাম। অর্থাৎ এখানে টায়ার 1 টায়ার 2 কোনো ইন্টারভিউ যেহেতু নেই, মাধ্যমিক বেসড এক্সাম, সবচেয়ে বেশি হিউজ পরিমাণের ক্যান্ডিডেট এখানে এই পরীক্ষায় হয়। আর প্রত্যেক বছরের এরা ক্যান্ডিডেট নির্বাচন করে বা সিলেকশন প্রসেসে যায়, প্রত্যেক বছরই মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করে এরা। তো যাই হোক, আপনারা দেখতেই পেলেন যে 26 তারিখে ছাড়বে এবং 24 তারিখে শেষ হচ্ছে। এবার এই বিষয়ে দেখে নেওয়া যাক ওদের যে ক্রাইটেরিয়া বা ওদের যে এলিজিবিলিটি প্রসেস যা হতে চলেছে। এই নিয়ে একটা প্রকাশনারা সামান্য দিয়েছে, যে একটা পোর্টালে আমরা দেখতে পাচ্ছি, এই যে আড্ডা 24/7, সেখানে একটা নোটিফিকেশন জারি করেছে ওরা। শুধু আড্ডা 24/7 বলে নয়, বেশিরভাগ নিউজ, জব রিলেটেড নিউজ যেখানে ছাড়ে সেখানে দেওয়া আছে। দেখুন এসএসসি এমটিএস 2025 এক্সাম ডেট নোটিফিকেশন 26 জুন সিলেকশন প্রসেস, এখানে সিলেকশন প্রসেসটা উল্লেখ করে দিয়েছে এরা। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাবাউট এসএসসি এমটিএস এক্সাম, এসএসসি এমটিএস 2025 নোটিফিকেশন হাইলাইট দিয়ে দিয়েছে। তবে একটু নিচের দিকে চলে যাচ্ছি। এখানে দেখুন হাইলাইটসটা কী দিয়েছে এরা। স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ করছে। এক্সাম নেম হচ্ছে এসএসসি এমটিএস 2025, পোস্ট নেম মাল্টিটাস্কিং স্টাফ, ভ্যাকেন্সি এখনও ডিক্লেয়ার করেনি, টু বি নোটিফাইড লিখেছে। এটা সত্যি আপনারা দেখতেই পেলেন যে 26শে জুন 2025 এটা নোটিফিকেশন করবে। ক্যাটাগরি হচ্ছে গভর্নমেন্ট জব, 100% গভর্নমেন্ট জব এটা। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া নেই। নোটিফিকেশান ডেট 26 তারিখ। অ্যাপ্লিকেশান হচ্ছে ফুললি অনলাইন, অফলাইনে কোনো কথাই নেই এখানে। রেজিস্ট্রেশন ডেট 26 তারিখ থেকে শুরু হয়ে যাবে, 24শে জুলাই শেষ হবে, যেটা আমি এর আগেই দেখালাম।
সিলেকশন প্রসেস, সিবিটি, পিইটি, পিএসটি, এসব জিনিস আপনাদের আছে। ডকুমেন্ট ভেরিফিকেশন আছে। কোয়ালিফিকেশান দেখুন, এই যে 10th পাস, আমি এটা জুম করে দেখাচ্ছি আপনাদের, এটাই মূল বিষয় আপনাদের। দেখুন 10th পাস, আমি আবার জুম করছি, দেখুন 10th পাস লেখা আছে এবং সেটা ন্যাশনাল লেভেল, পরের স্টেপে দেওয়া আছে ন্যাশনাল লেভেল। আর মিনিস্ট্রি পোস্টিং হচ্ছে মিনিস্ট্রি ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট। আর অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিন www.ssc.gov.in। তো এই হচ্ছে আপনাদের অফিসিয়াল হাইলাইট। ডেট তো আমি আগেই বলে দিলাম, দেখুন ডেট আবার হাইলাইট ওরাও করে দিয়েছে, কোন তারিখ থেকে শুরু হচ্ছে, কোন তারিখ অবধি চলবে, এটাও দিয়ে দিয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অ্যাপ্লিকেশন ফর্ম, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আগেই বললাম, মাধ্যমিক বেসড অ্যাপ্লিকেশন এটা, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, আবার বলছি এটা মাধ্যমিক বেস। এজ লিমিট, এবার দেখুন এজ লিমিট কি বলেছে, আমি একটু বড় করে দিচ্ছি। এই যে এজ লিমিট আছে, এজ লিমিটটা দেখে নিন কি আছে। দেখে নিন 18 থেকে 25 ইয়ার্স, এটা বলছে 18 থেকে 25। আর হাবিলদার হচ্ছে 18 থেকে 27। তারপর হচ্ছে এজ রিল্যাক্সেশন, যেটা নর্মালি থাকে এসসি এসটিদের 5 বছর, ওবিসিদের 3 বছর, পিডব্লিউডি 10 বছর। এটা হচ্ছে এজ রিল্যাক্সেশন আছে। আর তারপরে দেখুন এসএসসি এমটিএস সিলেকশন প্রসেস, কি কি প্রসেসে হবে সেটা উল্লেখ করেছে এখানে। দেখেন স্টেজ 1 পেপার, সিবিটি, কম্বাইন্ড কম্পিউটার বেসড টেস্ট, স্টেজ 2 পার্স, পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তারপর হচ্ছে স্টেপ 3 ডকুমেন্ট ভেরিফিকেশন। এখানে কিন্তু পার্সোনাল ইন্টারভিউ নেই, আমি এর আগেই বললাম পার্সোনাল ইন্টারভিউ নেই। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ আপনার যে স্থানে আপনি নিয়োগ হবেন সেই স্থানের ভাষাটা আপনি ঠিকঠাক বলতে পারছেন কিনা সেই জায়গা, সেইটা টেস্ট করবে। তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ আপনার যেটা শারীরিক ক্ষমতা সেটা দেখবে। শারীরিক ক্ষমতা বলতে আপনাদের যে যে কোনো জায়গাতে অ্যাডমিট হতে গেলে বা জয়েনিং করতে গেলে একটা মেডিকেল টেস্ট হয়, সেই ব্যাপারেই আর কি। এবার প্যাটার্ন দেখুন, এসএসসি এমটিএস 2025 এক্সাম প্যাটার্ন, এখানে প্যাটার্নটা উল্লেখ করে দিয়েছে। দেখুন এক্সাম প্যাটার্নটা কি দিয়েছে, 270টা প্রশ্ন থাকবে এমটিএস পেপার 1-এ। তারপর সেটা উল্লেখ করেছে মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ অপশনাল বেসড। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অপশন কি বলেছে, সেকশন সেশন সেশন 1-এ বলছে জেনারেল অ্যাওয়ারনেস সেকশন, এবং সেশন 2-তে ইংলিশে থাকবে বলছে, ইংলিশ, হিন্দি এবং 13টা আদার ল্যাঙ্গুয়েজ, এখানে বেঙ্গলিও থাকতে পারে। তারপর চলে আসি, নেগেটিভ মার্কিং আছে, সেশন 1-এ নেগেটিভ মার্কিং আছে। সেশন 1 মার্কস উইল বি ডিডাকশন ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ সেশন 2-তে 1 মার্কস উইল বি, সেশন 1-এ নেগেটিভ মার্কিং আছে, সেটা 4টার জন্য একটা ভুল কাটবে। আর সেশন 2-তে 1 মার্ক একটা মার্কের জন্য একটা প্রশ্নের জন্য কাটবে। এক্সট্রা টাইম সেটা স্পেশাল ক্যান্ডিডেট, অর্থাৎ ওবিসি, ওবিসি বলছি পিডব্লিউডিতে যারা আছে তাদের ক্ষেত্রে এক্সট্রা টাইম দেওয়া হবে। এবার কোশ্চেন প্যাটার্নটাও দেখুন এখানে দেওয়া আছে। এক্সাম প্যাটার্ন, কোন সাবজেক্ট কী কী থাকবে, সাবজেক্ট ওয়াইজ নাম্বার এখানে দিয়ে দিয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। নিউমেরিক্যাল, ম্যাথামেটিক্স অ্যাবিলিটি 20টা কোশ্চেন থাকবে, রিজনিং 20টা কোশ্চেন থাকবে, টোটাল 40। সেশন 2-তে জেনারেল অ্যাওয়ারনেস 25টা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন কম্প্রিহেনশন 25টা, টোটাল হচ্ছে আপনাদের উপরে 120 আর নিচে হচ্ছে 150। এই হচ্ছে সেশন 1, সেশন 2।
যেটা আমি এর আগেই বললাম, টায়ার 1 টায়ার 2 এরকম পরীক্ষা হয়, দুটো সেশনে পরীক্ষা হয়। এই হচ্ছে এক্সাম ব্যাপার 2025-এর এসএসসি সংক্রান্ত, মাল্টিটাস্কিং স্টার সংক্রান্ত। এই ছিল আজকের ভিডিও। আপনারা দেখতেই পেলেন যে এসএসসি খুব শীঘ্রই তাদের নোটিফিকেশান প্রসেস চালু করতে চলেছে। এই যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনাদের গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে। আপনারা আশা করছি মোবাইল দিয়েও অ্যাপ্লিকেশান করতে পারবেন। মোবাইল দিয়েও এর আগেও করা গেছে। এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আপনাদের ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা ভিজিট করতে পারেন। তো যাই হোক, ভিডিও আর দীর্ঘায়িত করছি না। আপনারা মানসিক দিক দিয়ে প্রস্তুতি নিয়ে নিন, যেহেতু প্রত্যেক বছরই এরা ছাড়ে, এবছরও ছেড়েছে, অনেক আগেই নোটিফাইড করে দিয়েছে এরা যে 26শে জুন ছাড়বে। তো সেই বিষয়ে একটা প্রিপারেশান নিয়ে নেওয়া যায়। আপনারা প্রিপারেশান নিতে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী নোটিফিকেশান যেদিনই ছাড়বে বা এই সংক্রান্ত অথবা যে কোনো জব সংক্রান্ত আমি নোটিফিকেশান যখনই রিলিজ হবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি ইউটিউবে আপলোড করে দেওয়ার। আপনারা সেটা দেখে নিতে পারবেন। শুধু এই গভর্নমেন্ট জব নয়, কিছু কিছু পাবলিক আন্ডারটেকিং জবও আমি এখানে পোস্ট করব, ভিডিও পোস্ট করব, আপনারা দেখে নিতে পারবেন। আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি ঠিক রিপ্লাই করে দেব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।